আসসালামু আলাইকুম। তো আমরা ক্লাস শুরু করছি। আজকে ক্লাস হইল ইউটিউবে কিভাবে পেইড এডস করব, আমরা মানে পেইড অ্যাডস রান করব। হ্যাঁ, কিভাবে ইউটিউবে পেইড অ্যাডস রান করব, অথবা ইউটিউবে কিভাবে অ্যাডস ক্যাম্পেইন করব, অথবা কিভাবে আমরা পেইড প্রমোশন করব, এই জিনিসটা আমরা দেখব আজকে। আচ্ছা, তো আমার রেকর্ডটা চালু আছে বোধহয়, একটু দেখে নিচ্ছি। হ্যাঁ, রেকর্ড চালু আছে। তাহলে প্রথমত আমাদের অ্যাডস রান করার জন্য একটা ইউটিউব চ্যানেলে যেতে হবে। ক্লাসটা খুব লম্বা হবে না, কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। আচ্ছা, আমরা একটা ইউটিউব চ্যানেলে চলে আসলাম। এখান থেকে ইউটিউব চ্যানেলের আমরা চলে যাব হচ্ছে ইউটিউব স্টুডিওতে। এই যে ইউটিউব স্টুডিওতে যাব আমরা। একদম সহজভাবে দেখাবো। এইটা একটা মনিটাইজ চ্যানেল। হ্যাঁ, এই চ্যানেলে আর্নিং চলছে। আমি এই চ্যানেলে একটা বুস্টিং করে দেখাচ্ছি। আচ্ছা, এই চ্যানেলে আমরা স্টুডিওতে আসার পর এখন আমাদের যেতে হবে কোথায়? কন্টেন্টে। কোথায় যেতে হবে? কন্টেন্টে। কন্টেন্ট, এখানে ক্লিক করব। বুঝতে পারছেন? একেবারে সহজ। কি করলাম? ইউটিউব চ্যানেলে আসলাম, ইউটিউব চ্যানেল থেকে ইউটিউব স্টুডিওতে আসলাম, স্টুডিও থেকে কন্টেন্টে আসলাম। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি। ইউটিউব থেকে এখান থেকে যাব আমরা ইউটিউব স্টুডিওতে। স্টুডিও থেকে যাব আমরা কোথায়? কন্টেন্ট। কন্টেন্টে চলে আসছি। এইখান থেকে যাব হচ্ছে আমরা এই যে কোনো কন্টেন্ট। এটা একটা মনিটাইজ চ্যানেল, দেখতে পাচ্ছেন ভিডিও পাবলিক। হ্যাঁ, এই যে মনিটাইজেশন অন দেখাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা ভিডিওতে মনিটাইজেশন অন। ওকে। আচ্ছা, আমি এখান থেকে এই ভিডিওটা নিয়ে যাচ্ছি। এইখান থেকে এই যে থ্রি ডট আছে, এই থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করলে এই অপশনগুলি আসবে। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কোথায়? এই যে প্রমোশন, এই যে প্রমোট। হ্যাঁ, প্রমোট, এখানে চলে যাব আমরা। কোথা থেকে? মেরাকবার দেখাই। যে কোনো ভিডিওর উপরে এই কার্সর টানলে করে থ্রি ডট দেখাবে। থ্রি ডট থেকে থ্রি ডটে ক্লিক করব আমরা। ক্লিক করলে এরকম অপশন আসবে। এখান থেকে আমরা এই যে প্রমোট নামে যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করব। ক্লিক করলে আমাদের অ্যাডটা দেখাচ্ছে।
হ্যাঁ, এখান থেকে আমরা কোন অ্যাকাউন্ট থেকে অ্যাডটা দিব, আমি হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে দিব, ফ্রিল্যান্সার আবির, আমার অ্যাকাউন্ট থেকে দিচ্ছি অ্যাডটা। হ্যাঁ, এটা আমার একটা অ্যাকাউন্ট। এখান থেকে যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করা যাবে, অথবা আপনি নতুন একটা অ্যাকাউন্ট এখান থেকে ক্রিয়েট করতে পারেন। আচ্ছা, আমি নতুন একটা করেই দেখাচ্ছি। নতুন একটা কিন্তু আবার অ্যাক্সেস চাবে, তারপর দেখাচ্ছি। এখানে ক্লিক করব। আচ্ছা, ফ্রিল্যান্সার আবির কেন দিলাম, ওইখানে আমার নামটা দেওয়া আছে। হ্যাঁ, এই কারণে সেটা শো করতেছে। আমার যে জিমেইল আন্ডারে এই অ্যাকাউন্টটা আছে, সেই অ্যাকাউন্টে বিস্তারিত যেখানে লেখা সেখানে ফ্রিল্যান্সার আবির লেখা আছে। তো আপনাদের যে জিমেইলটা ওই অ্যাকাউন্টের সাথে থাকবে সেই জিমেইলের নামটা দেখাবে। এখান থেকে নেক্সট করব। নেক্সট করলে আমাদের এখন এই যে একটা অপশন আসলো গোল। হ্যাঁ, মানে আমি কি করতে চাচ্ছি, আমার গন্তব্যটা কি চাচ্ছি আমি। এখানে দুইটা অপশন আছে, একটা আছে অডিয়েন্স গ্রোথ, আর একটা আছে ভিডিও ভিউজ। আমরা কি অডিয়েন্স বাড়াইতে চাই নাকি ভিডিওতে ভিউ বাড়াতে চাই? দুইটা অপশন। তো আমি প্রথমত চাচ্ছি ভিডিওতে ভিউ বাড়াইতে চাচ্ছি, সেই জন্য আমি দ্বিতীয় ভিডিও ভিউজ অপশনটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এবার আমি নেক্সট করব। নেক্সট করার পরে এই যে ভিডিওটা দেখাচ্ছে, টাইটেলটা এরকম লেখা থাকবে, এবং এই যে এখানে চাইলে ডেসক্রিপশন লেখার অপশন আছে। ঠিক আছে, আচ্ছা আপনারা একটু লাইনে থাকেন তো। আচ্ছা, আমি দুঃখিত। একটু সময় নেওয়ার জন্য। তো আপনারা দেখলেন যে আমি কি করলাম, প্রথমত একটা ভিডিও সিলেক্ট করলাম, ভিডিও থেকে গোল সিলেক্ট করলাম, হ্যাঁ সরি অ্যাকাউন্ট সিলেক্ট করলাম, এরপর গোল সিলেক্ট করলাম। গোলের পর এবার আমার ভিডিওটা আসলো, কোন ভিডিওটা আমি দিতে যাচ্ছি। এখানে টাইটেল আছে, আমি চাইলে টাইটেলটা এখান থেকে এডিট করতে পারবো। হ্যাঁ, ভিডিও চেঞ্জ করতে পারবো, সরি টাইটেল যেটা আছে সেটাই থাকবে, কিন্তু ভিডিও চেঞ্জ করতে পারবো, অথবা এই ভিডিওটা বাদ দিতে পারবো। আচ্ছা, এখন আমার এই ভিডিওটাই দিব আমি। আর যদি কই যে না, এখানে আমি কিছু হেডলাইন দিতে চাই, এই লেখাটার উপরে কিছু হেডলাইন আসবে, তখন আমার এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে তো এখানে লেখার এই যে অপশন আছে, এটা চেঞ্জ করতে পারবো আমি লেখাটাকে। হ্যাঁ, আমি কিছুই চেঞ্জ করব না, যা আছে তাই থাক, এটা অপশনাল, চাইলে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সট। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো আপনারা নাকি? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? কেউ শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কি? জি স্যার, শুনতে পাচ্ছি। ওকে, তাইলে আমরা কি করব, এই যে এখানে আসলাম, কোথায়? টার্গেটিং। এখন আমি কাকে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, তো এই জায়গায় আসলে আপনার টার্গেটের ব্যাপারে এখানে আছে শো টু ভিউয়ার্স ইন দ্য কান্ট্রিজ। আপনি দেশের ভিতরে কাকে দেখাতে চাচ্ছেন, এখানে বাংলাদেশ লেখা আছে। হ্যাঁ, আমি যদি বাংলাদেশটা কেটে দেই, আমি যদি বলি যে ফরিদপুর, ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ দিয়ে যদি এন্টার দেই, তাহলে দেখেন নিচ্ছে না। হ্যাঁ, নিচ্ছে না, কারণ হলো কি, এটা হলো কি লিখতে হবে, দেশের নাম লিখতে হবে, বুঝছেন? এখানে কোনো জেলা বা অন্য কিছু নিলে হবে না। এখানে যে অপশন আছে অ্যাড কান্ট্রি, এখান থেকে যে কোনো দেশ সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম। আপনি চাইলে এর সাথে ইন্ডিয়া, পাকিস্তান দেখাতে পারেন। আমি ইন্ডিয়া দিলাম, ইন্ডিয়া। এরপর দেখাবো পাকিস্তানিদেরকে। হ্যাঁ, পাকিস্তানি যারা আছে তাদেরকে দেখাবো,
পাকিস্তান, ইন্ডিয়া পাকিস্তান আমি দেখাবো। তো ঠিক আছে, আমি আরও যদি কিছু কান্ট্রি দিতে চাই দিতে পারবো, না দিলে সমস্যা নাই। হ্যাঁ, আচ্ছা, এর সাথে আমি যে আলজেরিয়া দিয়েছিলাম, আলজেরিয়াটা কেটে দিলাম। এবার আসছে নিচে আর অপশন আছে, দেখেন এই যে একটা অপশন, শো ভিউয়ার্স টু হু স্পিক দিস ল্যাঙ্গুয়েজ। আমি যাকে দেখাতে চাই সে কোন ভাষাভাষী হবে, হ্যাঁ, সেইটা সিলেক্ট করতে বলছে এখান থেকে। তো এখানে আমি যে অ্যাড ল্যাঙ্গুয়েজ, আমি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারি, যেমন বাংলা, তারপরে ইংলিশ। এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে, ইংলিশ, উর্দু। হ্যাঁ, যেহেতু পাকিস্তানি দিছি তাহলে উর্দু দিতে হবে, উর্দু, তারপরে হিন্দি, তাই না, হিন্দি। হ্যাঁ, যাদেরকে যেসব কান্ট্রি আপনি সিলেক্ট করবেন সেই সব কান্ট্রির ভাষাগুলোকে আপনার এখানে সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আমি নেক্সট চাপবো। এবার আমার কাজ কমপ্লিট। এখন হচ্ছে টার্গেট, বাজেট, কত ডলার স্পেন্ড করব এবং তাতে আমার কি পরিমাণ রেজাল্ট আসবে সেটা দেখাচ্ছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি এখান থেকে যদি এখানে $200 আছে, $200 কত, 13 মে পর্যন্ত, তার মানে আজকে হলো 29 থেকে 13, তাহলে কয়দিন হয়, 14 দিন, মানে 2 সপ্তাহ, তাই না। তাহলে 2 সপ্তাহ যদি হয়, আমি 2 সপ্তাহের জন্য যদি $200 স্পেন্ড করি, সেই ক্ষেত্রে কি বলতেছে, আমি একটু যদি কমায় দেখি, এখান থেকে একটু কমাই, $20 দিলাম। এখানে কি অপশন আসছে, আচ্ছা কোনো অপশন নাই। আচ্ছা, এখান থেকে আমাকে দেখাচ্ছে আমি যে $20 দিই প্রতিদিন আমার খরচ হবে কত, প্রতিদিন খরচ হবে টোটাল বাজেট, যে বেস অন ইউর টোটাল বাজেট ইউ উইল স্পেন্ড অ্যান এভারেজ অফ, এই যে 1.33, মানে $1.33 প্রতিদিন কেটে নিবে আমার ইয়ে থেকে, কার্ড থেকে। হ্যাঁ, আমি এখান থেকে যদি সময়টাকে একটু কমাই, হ্যাঁ, ধরেন দিলাম 3 তারিখ পর্যন্ত, তো এই ক্ষেত্রে আমার কি আসতেছে রেজাল্ট, এখানে কোনো রেজাল্ট দেখাচ্ছে না। আচ্ছা, আমি যেখান থেকে নেক্সট প্রমোটে ক্লিক করি, প্রমোটে ক্লিক করলাম $20 দিয়ে, এই যে প্রমোট দেখাচ্ছে। এখন বলতেছে, খেয়াল করেন, এই যে আমাকে বলতেছে কি দেখেন, যে your headline or description doesn't comply with Google Ads policies to continue, fix the policy issue। আচ্ছা, আমি এখানে যে লেখাগুলো দিচ্ছি সেটা গুগল অ্যাডস অ্যাকাউন্টের সাথে কি করে নাই, পলিসির সাথে ম্যাচ করে নাই, এই কারণে আমার এটা ওরা কি করলো, মানে কি বলে এটাকে, ভিডিওতে ইস্যু দেখাই দিল। হ্যাঁ, ভিডিওতে ইস্যু দেখাই দিল, এই যেরকম ভাবে আর কি শো করবে মানুষের সামনে, একটা যখন যাবে তখন এইভাবে সামনে যাবে, সাবস্ক্রাইব করতে বলবে, ঠিক আছে। কিন্তু কেন এটা বলছে, কারণ এই যে ডেসক্রিপশনটা দিয়েছে এটা অনেক বড়, এত বড় ডেসক্রিপশন দেওয়া যাবে না। ওকে, ডেসক্রিপশন কমাইতে হবে। আমি এখান থেকে যদি আবার নেক্সট করি, আচ্ছা এটাই দেখাচ্ছে, আমার ভিডিওটাই চেঞ্জ করে দিচ্ছি, পুরো ভিডিওটাই চেঞ্জ করে দিতেছি, সরি, ভিডিওটাই চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে না, ভিডিও চেঞ্জ করতে হলে আমাকে এইখানে যেতে হবে, এই যে এখান থেকে চেঞ্জ ভিডিও, সরি, চেঞ্জ ভিডিও, এখান থেকে অন্য একটা ভিডিও নিচ্ছি আমি। এইটা দিচ্ছি, দেখি এটা দিলে কি হয়। হ্যাঁ, এই ভিডিওটা নিচ্ছে, এটা দিলে ভিডিওটা নিতেছে, কিন্তু এটা তো সেম প্রবলেম, এখানে যে টাইটেলটা দিচ্ছি আমি, এই টাইটেলটা নিচ্ছে না, সম্ভবত আমার অ্যাডস অ্যাকাউন্টের প্রবলেম এটা। দাঁড়ান, ও এটাও অনেক বড় লেখা,
আচ্ছা, এখানে কি প্রবলেম সেটা দেখাচ্ছে। দিস ভিডিও উইল প্লে অ্যাজ ইন স্ট্রিম skippable and will also be placed among other videos on the video home feed and search result। আচ্ছা, কেউ যদি সার্চ করে তাও দেখবে, কারো ভিডিওর সামনে এটা স্কিপ হয়ে চলবে, মানে অ্যাড শো হিসেবে দেখাবে, অনেক স্কিপ করতে পারবে, হ্যাঁ সেইভাবে দেখাবে, কিন্তু এই ভিডিওটা নিচ্ছে না, এইভাবে আসার কথা, কিন্তু কেন নিচ্ছে না? ভিডিওতে প্রবলেম দেখাচ্ছে এই যে। আচ্ছা ঠিক আছে, আমি এখান থেকে ব্যাগে যাচ্ছি, মানে সিম্পল এইভাবেই করতে হবে। আমি একটু এটা দিয়ে দেখি তাতে কি হয়। হ্যাঁ, রাইট, আমাকে যেটা করতে হবে, ভিডিও ভিউজটা প্রবলেম দেখাচ্ছিল, বাজেটটা ম্যাচ করে নাই, বাজেট কম হয়ে গেছে। আচ্ছা, আমি অন্য একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, ভিডিওটাই প্রবলেম দেখাচ্ছে। ঠিক আছে, আমি একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি, দেখেন। এই চ্যানেল থেকে করে দেখাচ্ছি, চ্যানেলেই সম্ভবত কোনো প্রবলেম আছে। এখান থেকে কন্টেন্টে যাব, কন্টেন্ট থেকে খেয়াল রাখবেন, এই স্টেপগুলো খেয়াল রাখলেই হবে। আচ্ছা, এখান থেকে যে থ্রি ডট থেকে প্রমোট থেকে অডিয়েন্স গ্রোথ, এখান থেকে নেক্সট বাংলাদেশ আছে, বাংলাদেশি থাক। আচ্ছা, আমি এখানে আর কিছু যুক্ত করে দিচ্ছি, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, আমি তিনটেই দিলাম। নেক্সট, এখানে দেখাচ্ছে আমাকে যদি আমি $200 দিয়ে যদি এটা রান করি, তাহলে আমাকে 800 থেকে 1000টা ভিউ এনে দিবে $200, মানে 20,000 টাকা, আমি 800 থেকে 1000টা ভিউ পাবো। আচ্ছা, আমার ভিউটা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো এটা ছড়াই যাক। আমি এখানে দিচ্ছি মাত্র $2, আর সময় দিচ্ছি হলো 7 তারিখ পর্যন্ত। তো আমাকে দেখাচ্ছে 8 থেকে 10টা দেখাবে ভিউজ। এখান থেকে যে আমি প্রমোটে ক্লিক করি, খেয়াল করেন, প্রমোটে ক্লিক করি, তাহলে আমার একটা রান হয়ে যাবে। ওকে, এই যে একটা আমার রান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই যে একটা অ্যাড আগে করছিলাম, সেটা অ্যাক্টিভ আছে। এই যে আমার অলরেডি $3 কেটে নিছে, 22,945 জনকে দেখাইছে। আমার এটার ভিউজ আসছে 665টা। 665টা ভিউ আসছে। এবং এই যে এখন যেটা করলাম, এটা করলাম $2, আমার এটা পেন্ডিং আছে, এখন এটা অ্যাক্টিভ হয় নাই, অডিয়েন্স গ্রোথ করার জন্য করা। হ্যাঁ, তাহলে আপনারা দেখলেন কিভাবে করতে হয়। ওকে, তো যেসব চ্যানেলে আপনার কার্ড অ্যাড করা থাকে না, সেই সব চ্যানেলে এই প্রবলেমটা দেখায়। যেমন ওই চ্যানেলে কার্ড অ্যাড করা ছিল না, আপনারা যখন কার্ড অ্যাড করবেন, কোনো প্রবলেম হলে আমার সহযোগিতা নেবেন, আমি কার্ডটা অ্যাড করে দেখাই দেবো। ওকে, আচ্ছা, আমি অন্য আরেকটা চ্যানেলে যাই। আমার এই অ্যাকাউন্টের থেকে তো কার্ড অ্যাড করা দিবে না, অ্যাড করতে দেবে না। সুবীর ভুবন আলিফ বাজি। আচ্ছা, আমি আমার অন্য একটা চ্যানেল থেকে আমি কার্ড অ্যাড করার বিষয়টা দেখাই দিচ্ছি। ক্লাসটা যাচ্ছিলাম শর্ট করার জন্য, একটু লেট হয়ে গেল আর কি, 5 মিনিট লস, 10 মিনিট লস হয়ে গেল। আচ্ছা, এইখান থেকে দেখেন, এখান থেকে আমরা চ্যানেলে যাচ্ছি।
ইউটিউব স্টুডিও, এটা আপনারা জানেন, আমি প্রথম থেকে বলে আসছি কিভাবে করতে হবে। আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা আপনারা একটু নক দিবেন, মাঝে সাথে কোনো প্রবলেম হইলে। জি স্যার, শুনতে পাচ্ছি। জি, এখান থেকে আমরা চলে যাব হচ্ছে কন্টেন্টে গেলাম। এটাও মনিটাইজ করা চ্যানেল। এখান থেকে এই যে প্রমোশন, ও আচ্ছা আচ্ছা, এটা প্রমোশন বন্ধ আছে এই চ্যানেলে, এটা দিয়ে দেখি। আচ্ছা, বুঝতে পারছি, মানে যেসব চ্যানেলে মনিটাইজ করা আছে, হ্যাঁ, আপাতত ওইসব চ্যানেলে করা যাবে না, অ্যাড রান করা যাবে না। কথা বুঝতে পারছেন? যেসব চ্যানেলে মনিটাইজেশন অন করা আছে সেই সব চ্যানেলে অ্যাড রান হচ্ছে না আপাতত। ওকে, সম্ভবত কোনো আপডেট নিচ্ছে। আচ্ছা, এরপরে যে সেটিংস আছে, সেটিংসে গিয়ে আপনারা এখান থেকে পেমেন্ট মেথডটা সেট করতে পারবেন। নিজে জেনারেল অপশন আছে, পারমিশন, ঠিক আছে, এইসব জায়গা থেকে চ্যানেলে আসবেন। এখান থেকে চ্যানেলের অন্যান্য কাজগুলো করবেন, ফিচার্স, এলিজিবিলিটি, অডিয়েন্স সেটআপ, এগুলো সবই এনেবেল আছে। এটা আমাদের কাজ না এখানে। গুগল অ্যাডস অ্যাকাউন্ট লিংক অ্যাকাউন্ট আছে। ওকে, তাহলে বোঝা গেল কি যেসব অ্যাকাউন্টে কি আছে, মানে মনিটাইজেশন অন আছে, সেই সব অ্যাকাউন্ট থেকে অ্যাডস রান করা যাবে না। আচ্ছা, তাহলে যদি না করা যায়, আমি অন্য আরেকটা চ্যানেলে যাই। আপনারা দেখেন এক এক করে প্রবলেমগুলো যাতে আপনার ফেস করতে না হয়। জামিলা রান্নাঘর, এটা দেখেন। 118টা সাবস্ক্রাইবার ছিল। আচ্ছা, এইটাও অ্যাডস অ্যাকাউন্ট নাই, ডিসমিস করে দিলাম। এটা যদি রান করতে চাই, হ্যাঁ, এটা প্রমোট করা যাবে মনে হচ্ছে। এটা মনিটাইজেশন করা নাই। প্রমোটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করলাম, আমি নেক্সটে ক্লিক করলাম। দেশ আপনারা ওগুলো সিলেক্ট করতে পারবেন। ওকে, এইখান থেকে আমি ডলারটা কমাই দিচ্ছি, $20 দিলাম, এবং এখান থেকে কমাই দিলাম হচ্ছে আমি 4 তারিখ পর্যন্ত। এখান থেকে প্রমোটে ক্লিক করলাম। এবার প্রমোটে ক্লিক করলে তো প্রমোট হয়ে যাবে না। প্রমোট করার জন্য তো আমাদের কি লাগবে, এই যে দেখাচ্ছে, এই যে একটা দেখেন, এটা এন্ড ডেট, মানে যে একটা অ্যাডস রান হয়েছিল সেটা শেষ হয়ে গেছে। হ্যাঁ, মানে এটাতে সম্ভবত কার্ড অ্যাড করা আছে, আমার কার্ড অ্যাড করা আছে। এটা ওই যে অ্যাড রান হয়ে আবার বন্ধ হয়ে গেছে, এন্ড হয়ে গেছে। আচ্ছা, এটা তো নিয়ে নিল, তার মানে হচ্ছে আমরা পরিষ্কার বুঝতে পারলাম যে সব চ্যানেলে মনিটাইজ করা আছে সেই সব চ্যানেলে নেবে না। ওকে, আচ্ছা, আপনি এভাবে করবেন। যদি কারো কার্ড অ্যাড করতে বলে, ওই অপশনটা আপনারা আমাকে সাপোর্টে দেখাবেন, আমি অ্যাড করাটা দেখাই দেব। ওকে, তাহলে ক্লাসটা কার্ড অ্যাড করতে অবশ্যই বলবেন, নাহলে টাকাটা কাটবে কোত্থেকে। ঠিক আছে, আমার এগুলো বলতেছে না, আমার প্রত্যেকটা অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা, এই কারণে। তো ঠিক আছে, ক্লাসটা এই পর্যন্তই। আপনারা এইভাবে বিভিন্ন অ্যাডগুলো দিবেন, কার্ডটা অ্যাড না করে। হ্যাঁ, একটা চ্যানেল খুলবেন, সেই চ্যানেলে একটা দুইটা ভিডিও দিলেন, দিয়ে সে এটা অ্যাড রান করলেন। আপনি তো আর কার্ড দেন নাই যে কার্ড টাকা কাটতে থাকবে, তাই না? আপনি কার্ড অ্যাড না করে এইভাবে রান করবেন, মানে এইভাবে দেখাবেন, সেট আপ করবেন। এই হচ্ছে কাজ। এটা খুবই সিম্পল। ইউটিউবে অ্যাডস দিয়ে একেবারে ইজি, কিন্তু খরচ প্রচুর। ইউটিউবের জন্য অনেক অ্যাড দিতে চায় না, অ্যাডে খরচ কম হচ্ছে ফেসবুকে। ওকে, এই জন্য ম্যাক্সিমাম ক্লায়েন্টরাই ফেসবুকে অ্যাড দেয়। ঠিক আছে, ক্লাসটা এই পর্যন্তই। ভালো থাকবেন।
কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে সাপোর্টে জিজ্ঞেস করবেন, অথবা এখনও জিজ্ঞেস করতে পারেন কোনো সমস্যা থাকলে বা কোনো না বুঝে থাকলে। আমি ক্লাসটা বাড়াচ্ছি না, ক্লাসটা এখানে স্টপ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম।